4টে দিন খুব ভালনারেবল আছে, সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমরা ওই দিকের ব্রিজটাও দেখে এসেছি, এদিকের ব্রিজটাও দেখে এসেছি। দুটো ব্রিজ নতুন তৈরি করা হচ্ছে, এবং যারা তৈরি করছে কিছুটা আরও বাড়িয়ে দিলাম আমি, যেটা তৈরি করছে সেটা তাদেরও লাইফ জ্যাকেট দেখতে বলা হয়েছে, যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে। চা বাগানগুলোতে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে, সেটা আমাদের ডিএমকে বলে গেছি কথা বলতে, সিএসও বলবে। আমরা আগে জলটা কমুক, তারপর পুরো সার্ভে করলে তবে বুঝতে পারবো কত বাড়ি নষ্ট হয়েছে, কতটা কার কত ক্ষতি হয়েছে। সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু অ্যাসিওরেন্স করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল, আছে এবং থাকবে। অ্যাকচুয়াল ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে ইন্দো ভুটান একটা রিভার কমিশন করা উচিত, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত, তা নাহলে নর্থ বেঙ্গল প্রতিবার কতবার ফেস করবে। ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে ডিবিসি, পাঞ্চেত, মাইথন আর ফরাক্কার জলে ড্রেজিং করে না, আর এদিকে সংকোচ ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমের 14টা হাইডেল পাওয়ার করেছে, সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য।